ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আজ আমার এই রান্নাঘরে একটা নতুন ফ্লেভারে চায়ের রেসিপি শেয়ার করব, যার নাম কেশর টি। অনেকের মুখে শুনেছি কেশর চা নাকি খেতে দুর্দান্ত হয়। তবে চলুন আজ আমিও খাবো আর আপনাদের সাথে শেয়ার করব এই চাটা কেমন করে বানাতে হয়। আমি একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। তার আগে বলে দিই, আমি কিন্তু আজকে এই চাটা উইদাউট সুগারে কিন্তু বানাবো। যারা সুগারের পেশেন্ট তারাও কিন্তু এই কেশর চাটা খেতে পারেন। 1 কাপ দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি অর্ধেক কাপের মতো জল। এরপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুটো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি। এলাচটাকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য দুধটাকে ফুটিয়ে নিয়েছি, যাতে এলাচের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা এই দুধের মধ্যে চলে যায়। দুধটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো সুগার ফ্রি ট্যাবলেট। এর বদলে আপনারা কিন্তু 1 চামচ চিনি দিয়ে দেবেন। যারা সুগার পেশেন্ট তারা কিন্তু অবশ্যই সুগারের ট্যাবলেটটা দিতে পারেন, আবার সুগার ফ্রি ট্যাবলেট না দিয়েও খাওয়া যায়। আর যারা চিনি খেতে পছন্দ করেন চায়ে, তারা কিন্তু 1 চামচ এখানে চিনি দিয়ে দেবেন। এরপরে একটু কিছুক্ষণের জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্টস, আজকে কেশর। এখানে 5 থেকে 6টার মতো কেশর আমি এখানে দিয়ে দিচ্ছি। কেশরের যে একটা কালার আছে সেটা আসার জন্য কিছুক্ষণের জন্য একটু দুধটাকে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে যে কেশরের একটা কালার থাকে সেটা কিন্তু চলে এসেছে। এরপরে আপনারা যে ব্র্যান্ডের চা খান, ঠিক সেই ব্র্যান্ডেরই যে কোনো চা চায়ের পাতা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা নতুন ফ্লেভারের চায়ের রেসিপি। সন্ধেবেলায় কিন্তু একটু নতুনত্ব চায়ের ফ্লেভার যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর যারা চা লাভার তারা কিন্তু এই রেসিপিটি একদমই পছন্দ করবেন। আর যারা চা খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা একবার হলো এই চাটা একবার ঘরে বানিয়ে খান, আপনাদের ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই কেশর চায়ের রেসিপি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য।